কুল হুয়াল্লাহ সূরা পড়তেন। আল্লাহ নবী জিজ্ঞেস করেছে, আপনি কেন প্রতিটা রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়তেন? তখন এই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। আর এই কালেমাটা হলো, এই কুল হুয়াল্লাহ সূরাটা হলো আমার আল্লাহর পরিচয়ের সূরা, একত্ববাদের সূরা, তাওহীদের সূরা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। আমি যখনই নামাজে দাঁড়াই, বারবার ঘুরে ঘুরে মাথার কাছে এই সূরাটাই চলে আসে, ব্রেনের মধ্যে সূরাটা চলে আসে। অতএব আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে প্রতিটা রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়তাম। আল্লাহর নবী কিছুই বলতে পারলেন না। জিবরাইল আমিন চলে আসলো। জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী আল্লাহকে ভালোবেসে কুল হুয়াল্লাহ সূরাটা প্রতিটা রাকাতে পড়তো, আপনি ওই সাহাবীকে খবর দেন, সংবাদ দেন। আল্লাহ তাআলা এখন আমাকে সংবাদ দিয়ে পাঠাইছেন, ওই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। বলে দেবে সাহাবী, বলে দেন সে আল্লাহকে ভালোবাসে, তিনি প্রতিটা রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়তেন। এটা আল্লাহর পরিচয়ের সূরা, একত্ববাদের সূরা, আল্লাহর তাওহীদের সূরা। বলে দেন তিনি যেহেতু আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ খবর পাঠাইছেন ওই সাহাবীকে আল্লাহ তাআলা ভালোবেসে দিয়েছেন। বলে দেন, জানিয়ে দিন, সংবাদ দিয়ে দিন। এই জন্য দেখবেন কোরআন কারীমের সবচাইতে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার, এরপরে দ্বিতীয় ছোট সূরা হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। দেখতে এই সূরাটা অনেক ছোট, মর্যাদা কতটুকু জানেন? মর্যাদা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা কোরআনের 1/3 সমান মর্যাদা হচ্ছে কুল হুয়াল্লাহ সূরা। সুবহানাল্লাহ। কেন? কারণ এই সূরাটা আল্লাহর একত্ববাদের সূরা, এটা আল্লাহর পরিচয়ের সূরা। এই জন্য এটার দাম বেশি, মূল্যায়ন বেশি। গোটা কোরআনের 1/3 সমান মর্যাদা, মূল্যায়ন আল্লাহ তাআলা এই সূরাটাকে দিয়েছেন। এই জন্য সবচাইতে দামি জিনিস হচ্ছে ঈমান। আমল কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান, জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান। একটু খেয়াল করেন, একটা ভদ্রলোক আমেরিকা নেবে 20 লক্ষ টাকার ব্যবস্থা করলো, জায়গা জমি বিক্রি করে, ভিটে বাড়ি বিক্রি করে, মায়ের স্বর্ণের চেন, স্ত্রীর স্বর্ণের চেন বিক্রি করে 20 লক্ষ টাকার ব্যবস্থা করলো। আগামীকাল সকাল 10টায় ফ্লাইট। বাড়ির সবাইকে বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে গেল। এয়ারপোর্টে প্রবেশ করার একটু আগে ডাকাতটাকে এসে আক্রমণ করেছে। ছিনতাইকারী ডাকাতরা আক্রমণ করে তার পাসপোর্ট, ভিসা, সমস্ত প্রয়োজনীয় যত কাগজপত্র আছে সব কিছু তারা চুরি করে ডাকাতি করে নিয়ে গেছে। লোকটার কাছে এখন কিছুই নেই। আমি জিজ্ঞেস করতে চাই, এই মুহূর্তে এই লোকটা কি আমেরিকা যেতে পারবে? না। কেন পারবে? পাসপোর্ট নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই। সে কি টাকা জমা দেয়নি? তার কি ভিসা হয়েছে না? পাসপোর্ট হয় নাই, সব কিছু হয়েছে। তারপরও সেই মুহূর্তে আমেরিকা যেতে পারবে না। নতুন করে আবার তাকে কাগজপত্র করা লাগবে। তার মানে আমেরিকা যাওয়ার জন্য টাকা পয়সা ব্যবস্থা করাটাই জরুরি না, কাগজপত্র ব্যবস্থা করাই জরুরি না, বরং আমেরিকাকে পৌঁছানোর আগ পর্যন্ত যেই টাকা দিয়া কাগজপত্রের ব্যবস্থা করেছেন ওইগুলো সংরক্ষণ করা তার চাইতে আরো বেশি জরুরি। ঠিক কিনা ভাই? এখন আমরা অনেক মানুষ আছে ঈমান আনয়ন করি, আমল করি, কিন্তু একটা কথা আমি যুক্ত করেছি, এই ঈমান এবং আমল করলেই হবে না, ঈমান আনলেই হবে না, বরং এই ঈমান এবং আমল নিয়ে কবর পর্যন্ত যাওয়ার দরকার আছে না নাই? ঘরে যাওয়ার দরকার আছে না নাই? কবর পর্যন্ত আপনাকে যাওয়া লাগবে। কারণ কবরে যাওয়ার আগে যদি আমার ঈমান চুরি হয়ে যায়, আমল চুরি হয়ে যায়, ঈমান ডাকাতি হয়ে যায়, আমল ডাকাতি হয়ে যায়, তাহলে এই অবস্থায় কবরে গেলে জান্নাতে যাওয়া যাবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর ঈমান আবার ডাকাতি হয় কেমনে? ঈমান আবার চুরি হয় কেমনে? কেমনে হয় আমি দেখাচ্ছি। একটা ভদ্রলোক, এটা একটা উদাহরণ। একটা ভদ্রলোক